মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। একটা সুন্দর দিনের সাথে সকলের শুভ মঙ্গল কামনা করে আজকের ব্লগটা স্টার্ট করছি। বাবু ওই দেখো, আমি এখন হাই বলতে বলতে বাবু মুখে দেয় না, মুখে দেয় ছি 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 ছি। দেখি না তুমি ভালো বাচ্চা না। তা আজকে কে আসবে বাবু? মামা না, আজকে পাপা আসবে। পাপা পাপা আসবে। তো আজকে সত্যি আজকে যতদিনে মানে 6 দিনের ট্রেনিং করতে গিয়েছিল, আজকেও আসছে। আজকে সকাল সকাল স্নান টান করে সবাই আমরা দুজনেই রেডি। আর এখন দেখো ঘড়িতে বাজে কটা, দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 10টা 40। আর বাইরের কন্ডিশনটা তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়ে গেছে। গেট খুলেই দেখছি, গেট খুলে দুয়ারের সামনে দেখো দাঁড়িয়ে আছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো। এই হচ্ছে আমার সকাল সকাল চলে আসে খাবার খেতে, ওকে দিয়েছি। এই দেখো। আর জানো তো বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করলাম, ভাবলাম যে কুয়াশাটা একটুখানি কাটবে, এত ঘন কুয়াশা হলো না, আর কাটবে না। 11টা বেঁচে গেছিলো। আলো না, এবার কাপড়গুলো মেলে দিই, কাপড়গুলো না শুকাক কিন্তু জলটা ঝরে যাবে, তো হিটারের সামনে রেখে দিলে তারপর শুকিয়ে যাবে। তো ঠিক আছে, না শুকালে। এখানকার মানে এত ঠান্ডা, এইখানে এত ঠান্ডা। আমাদের কলকাতাতে মানে আমার বাড়ি হচ্ছে চিত্তরঞ্জনে, তো ওখানে তো এত ঠান্ডাই পড়ে না। আর এখানে এত ঠান্ডা, ঘন কুয়াশা তো দেখাই যায় না। এখানে তো পুরো 3 ডিগ্রি চলছে, 15 দিন ধরে 3 ডিগ্রি। আর এখানে দিদি আমাকে হাসছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম, তাই দিদিকে দেখে দেখে হাসছিলাম। তো সব কাপড়গুলো মেলে দিয়েছি। আর দেখো চারিপাশটা একবার দেখো, এত ঘন কুয়াশা যে ওই দিকের বিল্ডিংগুলো যারা থাকে ফ্যামিলি কোয়ার্টারে, ওগুলোকেও দেখা যাচ্ছে না। আর এইখানে দিদি আগুন জ্বালিয়েছিল, বাবুও চলে এসেছিলো যে আগুন গায়ে যায়। আর আমিও চলে এসেছিলাম দিদির কাছে একটু আগুন পোয়াতে। আর আজকে ওর বাবা আসবে, বাবা মানে আমার হাজব্যান্ড আসতে লেট আছে, তাই জন্যই ভাবলাম চলো একটু ধীরে সুস্থে কাজ করি। আর এইখানে দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি, কেন কি এসে নিয়ে জল টল খাবে তো। আর জলও শেষ হয়ে গেছিলো, কেন ও ঠান্ডা জল খায় না। আর এই এত ঠান্ডার মধ্যে ঠান্ডা জল খাওয়া মনে হবে মরেই যাবে মানুষ। তো এখানে আমি নারিকেলটা কুড়িয়ে নিচ্ছিলাম। বললো যে এখন মানে ওই 1 ঘন্টার পরে আসবে। এখন 2টো বাজছিলো, সরি 1টা বাজছিলো। তো বললো যে 2টো 2:30 নাগাদ চলে আসবো। তো আমি সেই খুশিতে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখানে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছিলাম, যে যাক নারকেলটা কুড়িয়ে নিই, তাহলে পিঠেটা বানিয়ে দেবো। ও বললো হ্যাঁ একটু পিঠে খাবো গো, পিঠে খায়নি। আর এইখানে দেখো ওর বাবার আসার টাইম হয়ে গেল। দেখো বন্ধুরা, ওর নিজের বাবাকে দেখে পাপা পাপা করে চিল্লিয়ে যাচ্ছিলো, তোমরা তো দেখলে। আর এখানে আমি ক্যামেরাটা সেট করতে পারিনি ভালো করে, বাবা বাইরে ছিল। আর ও পাপা করছিল, আর আমি ওর তারপর হেল্প করেছিলাম। যে জিনিসগুলো ট্রেনিংয়ে নিয়ে গেছিলো সেগুলো সব আমি নিয়ে আসছিলাম এক এক করে। দাঁড়া, এখানে বাবার জিনিসগুলো নিয়ে আসি। বন্ধুরা চলে এসছে ট্রেনিং থেকে, কিছুদিনের জন্য এক্সারসাইজ করে চলে এসছে। দেখো একদম ক্লান্ত হয়ে গেছে, আর ব্যাগ বোরিং। আর এরপর আমি ভাবলাম যে ও যখন চলে এসছে তো স্নান টানও করতে চলে গেছিলো। আর আমি তারপর ভাবলাম যে ব্যাগটা চলো তাড়াতাড়ি আমি ব্যাগটা থেকে সব জিনিসগুলো বার করে দিই, কেন কি এত নোংরা কাপড়গুলো। ট্রেনিংয়ে তো মাটি টাটিতে করা হয় ট্রেনিং। তো আমি বললাম যে সবার আগে আমি ব্যাগগুলো খালি করি, সব জিনিসগুলো আগে সার্ফ জলে ভিজিয়ে রাখবো, তাহলে কাচতে সুবিধা হবে, সব নোংরাগুলো ফুলে উঠবে। আর এখানে আমার বাবু এতটাই হেল্প করছিল, ওকে একটু মিষ্টি মুখে যদি বলি যে এইটা করে দেওয়া বেটা, তো ঠিক নিশ্চয়ই করে দেওয়া। তো এক এক করে জিনিসগুলো নিয়ে যাচ্ছিলো, যেগুলো দরকার ছিল সেগুলো। আর এইখানে দেখো বাবাকে পেয়ে মানে একদম খুশি। ওর বাবা স্নান টান করে ভালো করে চলে এসছে। আর আমি খেতে দিয়ে দিয়েছিলাম, রুটি বানিয়েছিলাম, আর
চিকেন বানিয়েছিলাম, আর দিদি দিয়েছিল, পাশে বাড়ি দিদি দিয়েছিল রাজমার তরকারি। ভাবলাম যে একটা ধনেপাতার চাটনি বানাবো, তো বর বললো আর বানাতে হবে না, ছেড়ে দাও, এটাই খাবো একটুখানি রেস্ট করবো, কেন কি আবার পরে আবার বললো বেরিয়ে যাবে। তো এই দেখো পাপাকে পেয়ে এত খুশি যে পাপাকে হামি টামি দিচ্ছে, আর এতদিন পর পাপাকে পেয়েছে তো খুব খুশি হোক। সো এইখানে বন্ধুরা বাবুকে আমার খাওয়ানো দাওয়ানো শোয়ানো হয়ে গেছিলো, তাই জন্য আমি ভাবলাম চলো বাবু যতক্ষণ শুয়ে আছে আমি ততক্ষণে এই নারকেলের পুরটা বানিয়ে নিই। আর বিশ্বাস করে বন্ধুরা কাপড় কেচে উঠে নিয়ে যখন নারকেলের পুরটা বানিয়েছি এত আমার ঠান্ডা লাগছিলো, তো আমি বললাম না নিজে আগে প্রিকশন নিই, কেন কি কিছুদিন আগে আমি খুব ভুগেছিলাম জ্বর সর্দি কাশিতে, তখন তো হাজব্যান্ড ছিল তো হয়ে গেছিলো, আর এখনও এসছে এত ট্রেনিং করে নিয়ে ওই থকে আছে, তাও আমাকে বলছিল যে কাপড়গুলো কেচো না, কেন ইউনিফর্মগুলো খুব ভারী এদের আর্মিতে ইউনিফর্মগুলো। তাই বললাম না এত ট্রেনিং করে এসে হার্ড ট্রেনিং করে এসে নিয়ে তারপর আবার কাচবে, এত কাজ করবে, তাই বললাম না নিজেই করে দিই, শরীর খারাপ হবে না, আমি ভালো করে প্রিকশন নিয়ে থাকবো। তো আমি এখানে দেখো এই যে মুগ আর মুসুর ডালের যে মুগের আর লাল আলুর যে পিঠেটা বানাচ্ছি, তো মুগ ডালটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি হালকা ব্রাউন কালারের মধ্যে, আর এইখানে আমি শাক আলু বলছি, মানে মিষ্টি আলু বা হিন্দিতে সাকারকান বলে বা কেউ আবার লাল আলু বলে, তো এই আলুটাকে আমি ভালো করে ছুলে নিয়ে ছোট ছোট পিস করে নিয়ে ডালের সাথে এটাকে সেদ্ধ করবো, আর এমনভাবে সেদ্ধ করবো যেন যখন আটাটার সাথে মাখবো তখন যেন জল ইউজ না হয়, আটাটাই মানে অল্প দিয়ে 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 মানে ভালো করে নরমভাবে মাখবো, বেশি শক্ত করবো না, শক্ত করলে আবার ফেটে যায়, তাই জন্য হালকা নরমভাবে বানাবো, বেশি শক্ত আটাটা করবো না, মাখবো না, আর বেশি নরম, আর তার মধ্যে চিনি গুঁড়ো বা কেউ যদি গোটা চিনি দিয়ে দেবে ডোটা যখন তৈরি করবে। তো এখানে আমি তাই প্রেশার কুকারে বসাবো বলে ছোটো ছোটো করে মিষ্টি আলুগুলোকে কেটে কুটে নিয়েছি, আর এখানে আমি আর আমার হাজব্যান্ডও চলে আসে সন্ধ্যাবেলাতে, বললাম আমি তোমার হেল্প করে দেবো। হ্যালো বন্ধুরা, এই দেখো ডিউটি থেকে এসে নিয়ে আমাকে দেখলো একা একা করতে হেল্প করতে বসে গেছে, আমার বর থাকলে আমার টেনশনই থাকে না, অনেক হেল্প করে অনেক। ওহো দেখো, আর বাবু নিজের বাবাকে পেয়ে একদম ছাড়ছেই না, তো এই এখন পিঠেটা হচ্ছে বানানো, এখন কতটা করা হয়েছে ভালো করে বানা, ওটা তো ভরিস না, তুই বানিয়ে আমাকে দে, ভালো করে গোল করে বড় বড় করে, এমনি করে এত বড়। সো এইখানে দেখো পিঠেগুলো ভাজতে শুরু করে দিয়েছে, আর এক ফালা ভাজা আমার উঠিয়ে রেখে দিয়েছে, আর হাজব্যান্ড আমার ওখানে তোমার পিঠেগুলো তৈরি করছে, তো আমাকে বললো তুমি পিঠেগুলো তাড়াতাড়ি করে ভেজে নাও। তো এই ব্লগটা এখানেই এন্ড করছি বন্ধুরা, দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর খুব দারুণ লাগে এই খুব দারুণ লাগে এই পিঠেটা খেতে। তো এইখানেই ব্লগটা এন্ড করলাম, আশা করছি ব্লগটা আজকে ভালো লেগে হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আবারও দেখা হবে নেক্সট আনাদার ব্লগের সাথে, টাটা বাই বাই।